করে পালিয়ে গেল। সাগর হতভম্ব হয়ে নিজের গাল চেপে ধরল। এই মেয়েটা কি রে, প্রেম করবে নাকি মারপিট? সাগর এখন বুঝে গেছে তিশার শয়তানি কখনো থামবে না। মেয়েটা একদিকে কিউট, অন্যদিকে পুরাই এক নম্বরে পাগলি। তবে সাগরও ঠিক করে নিয়েছে, এবার সে হার মানবে না। রাতের ফোন কলে দুষ্টামি। সাগর পরের টেবিলে বসেছিল, হঠাৎ ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনে দেখলো তিশা কল দিচ্ছে। এখন আবার কি নতুন নাটক শুরু হলো? ফোন ধরতেই তিশার কিউট গলা শুনে গেল। হ্যালো বেবি। সাগর সঙ্গে সঙ্গে চমকে গেল। এই পাগলি, কি বললি? আবার শুরু করলি? আরে কফি শপে তোদের সামনে বেবি বলেছিস আর এখন লজ্জা লাগছে? আমি বলেছি মানে সেটা সিরিয়াস না। ও মানে তুই আমাকে ভালোবাসিস না? সাগর এবার একেবারে ফেসে গেল। এই মেয়েটা মাথায় একটা না একটা চালাকি সবসময় থাকে। আচ্ছা, যদি বলি ভালোবাসি? তাহলে আমি খুব খুশি হব। সাগর এবার সত্যি অবাক। তিশা কি সত্যি এটা বলল নাকি আবার কোনো ফাঁদ? তুই কি সিরিয়াস? খুব সিরিয়াস। সাগর কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ তিশা একদম শয়তানি ভঙ্গিতে বলল, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না, তাই কেটে পড়। বলে সঙ্গে সঙ্গেই ফোন কেটে দিল। সাগর ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথায় হাত দিয়ে বলল, এই মেয়েটা একটা দিন আমাকে শান্তিতে থাকতে দেবে না। বাসার সামনে প্রেমের শাস্তি। পরের দিন কলেজ থেকে ফেরার সময় তিশা সাগরের পথ আগলে দাঁড়ায়। এই শোন, আমার জন্য একটা কাজ করবি? আবার কি? তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে এখানে সবার সামনে আমাকে একবার জড়িয়ে ধর। সাগরের মুখ পুরো লাল হয়ে গেল। এই মেয়েটা কি আমাকে একেবারে ফাঁসানোর প্ল্যান করছে? এটা কি ধরনের শয়তানি? তুই আমার জীবন শেষ করে দিবি? ভালোবাসা প্রমাণ করতে হলে এটা করতেই হবে। সাগর এবার ফাঁসার মতো অবস্থা, কিন্তু এবার সে অন্য কিছু ভাবলো। আমি ঠিক করেছি, তোকে আজ একটা সারপ্রাইজ দেব। ও কি সারপ্রাইজ? সে আস্তে করে তিশার কাছে গিয়ে ফিস ফিস করে বলল। সাগর হঠাৎ করে তিশার কপালে ছোট্ট একটা চুমু দিল। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে একদম এসব কিছুই আশা করেনি। তিশা এই পাগল, এটা কি করলি? তুই তো চাইছিলি, এবার খুশি? কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই মরবি সাগর। আর বলে সাগরকে চেপে ধরে গালে একটা জোরে কামড় দিল। সাগর চিৎকার করে উঠল। উফ, এই মেয়েটা কি রে, ভালোবাসা করবে নাকি মারপিট? তিশা হাসতে হাসতে বলল। এটা তো ভালোবাসা বেবি। সাগর এবার একেবারে বোবা হয়ে গেল। সাগর তো ভেবেছিল কপালে একটা চুমু দিয়ে তিশাকে শেষ পর্যন্ত চুপ করিয়ে দিয়েছে, কিন্তু না, এই মেয়ের মাথায় শয়তানি 24/7 চলে। এবার তিশা এমন কিছু করবে যা সাগর জীবনেও কল্পনা করতে পারেনি। পরদিন কলেজ ক্যাম্পাসে সাগর সেদিন কলেজে ঢুকতেই তিশা তাকে দূর থেকে দেখে এক দৌড়ে সামনে এসে হাজির। সাগরের বুক কাঁপে, কারণ তিশা যত হেসে কাছে আসে তার বিপদ তত বাড়ে। এই শোন, আজ একটা স্পেশাল দিন। কিসের আবার স্পেশাল দিন? আজ থেকে আমি তোর গার্লফ্রেন্ড। সাগরের চোখ প্রায় কোটর থেকে বের হয়ে আসার মতো অবস্থা। আশেপাশে সবাই শুনেছে কথাটা। তুই কি পাগল? হঠাৎ করে এসব কি বলছিস? কেন, তোর কি আপত্তি? সাগর বোকার মতো দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। আর তিশা সে ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে, যেন তার সব পরিকল্পনা ফাটাফাটি চলছে। তিশা ঠিক করলো, সাগর যদি সত্যি তার গার্লফ্রেন্ড হতে দেয় তাহলে তাকে প্রেমের এক কঠিন পরীক্ষা দিতে হবে। সাগর, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে কতটুকু ভালোবাসিস সেটা প্রমাণ করতে পারবি? আবার কি করতে হবে? সবাই এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি চাই তুই এখানে দাঁড়িয়ে বলবি, তৃষা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাগর থতমত খেয়ে গেল। কলেজে পুরো মাঠের মধ্যে এমন কথা বলা। তুই কি সিরিয়াস? এটা সম্ভব না। মানে আমি কি এতটা বাজে? সাগর বোকার মতো তাকিয়ে রইল, আর আশপাশে বন্ধুরা হাসতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে সাগর একটা বুদ্ধি বের করলো। সে আস্তে করে তিশার কানে ফিস ফিস করে বলল, আমি তোকে ভালোবাসি। এই বোকা, এত আস্তে বললি কেন? সবাই শুনতে পায়নি? শোনার দরকার নেই, তোর কান পর্যন্ত পৌঁছালেই হলো।
তিশা এবার সত্যি রেগে গেল, বলে তুই মরবি সাগর। সাগরের হাতের একটা খামচি দিল। সাগর ব্যথায় লাফিয়ে উঠল। উফ, এই মেয়েটা আমার জান নিয়ে নিবে। তিশার শয়তানি তো থামার নামই নিচ্ছে না। সাগর এবার ঠিক করে ফেলল, এই মেয়েকে একটু শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে? মেয়েটা তো শয়তানি মাস্টার। সাগর হালকা হাসলো। এবার সে এমন কিছু করবে যাতে তিশা নিজেই ফেঁসে যাবে। তিশাকে কনফিউজ করার প্ল্যান। পরের দিন সকালে তিশা যথারীতি সাগরের সামনে হাজির। এই শোন, আজ কলেজে আসার সময় তোকে খুব মিস করছিলাম। ও, আমি তো তোকে আজ মিস করিনি। তিশা সঙ্গে সঙ্গে চোখ কুচকে ফেলল। মানে তুই আমাকে মিস করছিস না? আজ অন্য একজনকে বেশি মিস করছিলাম। তিশার ভুর কুচকে গেল। এই ছেলে আরেকজনকে মিস করছিল। কে? তুই কাকে মিস করছিলি বলতো? সাগর মুচকি হেসে বলল। তিশা একজন খুব স্পেশাল মানুষকে। এবার সত্যি কনফিউজ। তার মাথায় এক গাদা প্রশ্ন। স্পেশাল? আমি জানি না। তোর চেয়ে বেশি কিউট। তিশার চেহারা লাল হয়ে গেল। সে একদম রেগে গেল। সাগর, তোর সাহস কিভাবে হলো অন্য কাউকে আমার চেয়ে বেশি কিউট বলার? আরে, আমি তো আমার মাকে মিস করছিলাম। সাগর হাসতে হাসতে বলল। তিশা থমকে গেল। তার মুখ একেবারে লাল হয়ে গোলাপি হয়ে গেল। ও তাই বল। আমি তো মানে আমি ভাবছিলাম। সাগর এবার জোরে হেসে উঠল। তুই ভাবছিলি আমি অন্য কোনো মেয়েকে মিস করছিলাম, তাই না? তিশা কোনো উত্তর দিল না। সে শুধু লজ্জায় মাথা নিচু করে ফেলল। তিশা এমনিতেই শয়তান। সে এত সহজে হার মানবে না। সেদিন দুপুরে কলেজের ক্যান্টিনে সাগর বসে খাচ্ছিল। ঠিক তখনই তিশা এসে চুপচাপ তার পাশে বসলো। সাগর অবাক হয়ে তাকালো। কি হলো, তুই এত শান্ত কেন? তিশা হালকা হাসলো। তারপর আচমকা সাগরের গালে একটা নরম চুমু দিল। সাগরের পুরো শরীর জমে গেল। আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এই পাগলি, এটা কি করলি? সবাই দেখছে। তিশা ঠোঁট কামড়ে বলল। প্রেমার বদলা প্রেম। সাগর বোকা হয়ে তাকিয়ে রইল। এই মেয়ের সাহসী আলাদা। পরের দিন সকালবেলা কলেজে ঢুকতে সাগর খেয়াল করলো তিশা আজ তাকে দেখেও দেখছে না। এটা আবার কি নতুন চাল? এই মেয়েটা তো সবসময়ই ঝামেলা পাকায়, কিন্তু আজ এত চুপচাপ কেন? সাগর কিছুটা অবাক হয়ে তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তিশা এই তৃষা, এক ঝলক তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। সাগর এবার সত্যি অবাক। এতদিন তো এই মেয়েটাই পেছনে লেগে থাকতো। আর সারাদিন তিশা একবারও সাগরের সঙ্গে কথা বলল না। উল্টো যখন সাগর কথা বলতে চাইছিল তখন ইচ্ছে করে অন্যদিকে চলে যাচ্ছিল। সাগরের মনে হচ্ছিল এই মেয়েটা হঠাৎ এমন করছে কেন? আমি তো ইগনোর করছিলাম, এখন মনে হচ্ছে আমাকে ইগনোর করা হচ্ছে। সাগরের তখন মনে হচ্ছিল 2 দিন এইভাবে কেটে গেল। সাগরের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বিকেলে ক্যান্টিনে গিয়ে দেখলো তিশার এক ছেলের সঙ্গে হাসাহাসি করছে। সাগরের রাগ একদম উঠে গেল। সে গিয়ে একদম তিশার সামনে দাঁড়িয়ে বলল। তুই কি করছিস? সেবার চোখ বড় বড় করে তাকিয়ে বলল। কেন? আমি আমার বন্ধুর সাথে গল্প করছি, এতে তোর সমস্যা কি? সাগরের এবার সত্যি ইগোতে লাগলো। তুই কি আমার সাথে এমন করছিস শুধু আমাকে বিরক্ত করার জন্য? তিশা মুচকি হেসে বলল। তুই যখন আমাকে ইগনোর করছিলি তখন ভালো লাগছিল। সাগর এবার থতমত খেয়ে গেল। আসলে সে নিজে বুঝতে পারছিল না কেন তিশার এতটা মনোযোগ চাইছে। সাগর কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা ধপ করে তার গালে একটা নরম চুমু খেয়ে দিল। সাগর পুরো বোকা হয়ে গেল। আশেপাশে অনেকেই তাকিয়েছিল। তুই কি করলি? তিশা হাসতে হাসতে বলল। বাবু, এটা ছিল তোর শাস্তি। আমার থেকে দূরে থাকার চেষ্টা করবি না। সাগর এবার সত্যি হার মানলো। এই মেয়েটাকে ঠকানো সম্ভব না। সাগর ঠিক হলো এবার তিশাকে উচিত শিক্ষা দেবে। তিশাকে ফাঁদে ফেলার প্ল্যান। সাগর তার বন্ধু রাফিকে ডেকে নিয়ে গোপনে বলল। দোস্ত, একটা কাজ করবি? কি কাজ? তুই একটু তৃষার সামনে গিয়ে বলবি যে আমি নাকি কারোর সাথে ডেট করছি, দেখবি ওর রিয়াকশন কেমন হয়। রাফি মুচকি এসে বলল। মানে তুই টিনাকে জেলাস করাতে চাইছিস? একদম তাই। এবার এই শয়তানি মেয়েটার সাথে একটু খেলা করা দরকার। তিশার অদ্ভুত প্রতিক্রিয়া। সেই বিকেলে রাফি ঠিক প্ল্যান মতো তিশার সামনে গিয়ে বলল। তিশা শোন, সাগর তো এখন অন্য মেয়ের সাথে ডেট করছে।
চুপচাপ তাকিয়ে থাকলো, যেন কিছু যায় আসে না। তারপর খুব শান্ত গলায় বলল, ও তাই নাকি? বেশ ভালো কথা, তাহলে আমিও কাল থেকে নতুন কারোর সাথে ডেট করব। সাগর দূর থেকে তিশার প্রতিক্রিয়া দেখছিল। সে একদম অবাক। সাগর নিজের মনে ভাবলো, এই মেয়েটা সত্যি কি মজা করছে নাকি সিরিয়াস? সাগরের পাগলামি। সেদিন রাতে সাগর আর সহ্য করতে পারলো না। সে ফোন দিল তিশাকে। হ্যালো বেবি, বলো তো। সাগর এবার পুরো রেগে বলল, তুই কি সত্যি অন্য কারোর সাথে ডেট করতে যাচ্ছিস? তিশা কিছুক্ষণ চুপ থেকে মিষ্টি গলায় বলল। ও সাগরের মাথায় আগুন। সে একদম বুঝে উঠতে পারছে না তিশা সত্যি বলছে নাকি তাকে জ্বালানোর জন্য বলছে। সাগর এবার রেগে গিয়ে বলল, তুই অন্য কারোর সাথে ডেট করবি সেটা আমি মেনে নেব না। তিশা মুচকি হেসে বলল। মানে তুই আমাকে ভালোবাসিস? সাগর এবার একদম ফেঁসে গেল। এই আমি মানে? তিশা হেসে বলল। আমি জানতাম তুই আর আমাকে এড়িয়ে যেতে পারবি না। সাগর এবার সত্যি বুঝলো তিশার সাথে খেলতে গিয়ে সে নিজেই ফেঁসে গেছে। সাগরের মুখটাও পুরো লাল হয়ে গিয়েছিল তিশার আচমকা কাণ্ডে। একদিকে শয়তানি, অন্যদিকে কিউটনেস। এই মেয়েটা এক বিশাল রহস্য। তুই সত্যি এটা করলি? তিশা মুচকি হেসে সাগরের দিকে তাকালো। হ্যাঁ করলাম, কেমন লাগলো? সাগর কিছুক্ষণ বোবা হয়ে তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে পড়ল। একদম মজার, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সাগর ধীরে ধীরে তিশার দিকে এগিয়ে এসে ফিস ফিস করে পড়ল। প্রতিটা কাজেরই বদলা নিতে হয়, তাই না? তিশার চোখে চোখ রেখে তিশা চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে রইল। মানে? সাগর কিছু না বলে আচমকা তিশার দুই কানের লতির কাছে হাত দিয়ে টান দিল। উফ সাগর, এটা কি করলি? সাগর হাসতে হাসতে বলল, তুই আমার গালে কামড় দিলি, আমি তোর কানে টান দিলাম, এবার সমান সমান। তিশা এবার দাঁতে দাঁত চেপে বলল। তুই মরবি। বলে তিশা সাগরের পিছু ধাওয়া করলো। পুরো ক্যাম্পাস হেসে কোটি কোটি সিনিয়র আপুর এমন শয়তানি জুনিয়র ছেলের পালানো দৃশ্য সবাই উপভোগ করছে। সাগর কলেজ থেকে বেরিয়ে বাসার পথে হাঁটছিল। মাথার মধ্যে তিশার আজকের কাণ্ডগুলো ঘুরপাক খাচ্ছিল। এই মেয়েটার সাথে মাথা ঠুকলে তো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। বাসার সামনে সে দরজা খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা চেনা গলা শোনা গেল। এই পুচকু থাম। সাগর চমকে পেছনে তাকিয়ে দেখল তিশা দাঁত বের করে হাসছে। তুই আবার এখানে কি করছিস? তোকে একটা সারপ্রাইজ দিতে এসেছি। সাগর এবার আরো চিন্তায় পড়ে গেল। আবার কি ফোন দিয়ে আসছিস? তিশা ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করে সাগরের দিকে বাড়িয়ে দিল। এটা শুধু তোর জন্য। সাগর সন্দেহ নিয়ে বক্সটা খুলল, দেখলো ভেতরে একটা কিউট ব্রেসলেট। এটা কেন? কারণ তোকে আজকে খুব কিউট লাগছিল। সাগরের মুখটা পুরো লাল হয়ে গেল। তিশা তুই আমাকে পাগল করে ছাড়বি? মুচকি হেসে বলল। তুই তো আমার পাগল হয়েই গেছিস বেবি। সাগর কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা দৌড়ে পালিয়ে গেল। এই মেয়েটার হাত থেকে আমি কখনো বাঁচতে পারবো না। সাগর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সাগর বুঝতে পারছে না তিশা এবার কি করতে চলেছে। মেয়েটার প্রতিটি চাল চমক লাগানোর মতো। এবার নিশ্চয়ই কিছু একটা দুষ্টামি করবে। এই মেয়েটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। তিশা হঠাৎ খিলখিল করে হাসলো। তোর জন্য স্পেশাল প্ল্যান করেছি বেবি। আবার বেবি ডাকলি? আর কি প্ল্যান? কি? কাল পুরো কলেজ জানবে তুই আমাকে ভালোবাসিস। সাগরের মাথায় যেন বাজ পড়ল। তুই তো পাগল। না, এটা শুধু মজা। সাগর এবার আতঙ্কিত হয়ে পড়ল। পরদিন কলেজে ধামাকা। সকালে ক্লাস শুরু হতে সাগর দেখল পুরো ক্লাসের ছেলেমেয়েরা কানের কাছে ফিসফিস করছে। কিছু লোক আবার ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। নিশ্চয়ই তৃষা কিছু করেছে। কি? ঠিক তখনই রাহুল ছুটে এলো। ওই সাগর, তুই আর তিশা কি সিরিয়াসলি প্রেম করছিস? কে বললো? পুরো কলেজ জানে। তিশা নাকি সবাইকে বলেছে তুই ওকে রাতে মিস করিস আর ওর জন্য পাগল। সাগরের মাথায় যেন বিস্ফোরণ ঘটল। তৃষা, এই মেয়েটাকে আজ আমি ছাড়বো না। সাগর রেগে গিয়ে তিশার সামনে দাঁড়ালো। তুই কি সবার সামনে আমার নামে মিথ্যা প্রচার চালাচ্ছিস? তিশা ঠান্ডা মুখে হাসলো। সত্যি তো তুই আমাকে মিস করিস? কে বললো?
আগের দিন রাতে তুই ফোনে নিজেই বলেছিলি তুই আমাকে মিস করিস কি না জানতে ইচ্ছে করে। সাগর এবার পুরো থ। এই মেয়েটা সত্যি ভয়ঙ্কর। ওইটা তো আমি মজা করে বলছিলাম। ও, তুই মজা করলে ঠিক, আমি করলে ভুল। এই মেয়ের সাথে তর্ক করা অসম্ভব। প্রতিশোধের পরিকল্পনা। সাগর এবার ঠিক করলো তিশাকে একটা ভালো শিক্ষা দেবে। লাঞ্চ ব্রেকে সবাই ক্যান্টিনে ব্যস্ত। সাগর ধীরে ধীরে তিশার কাছে গেল, তারপর হঠাৎ করে উচ্চস্বরে বলল, তৃষা, তুই তো সবাইকে বলেছিস আমি তোকে ভালোবাসি, তাহলে প্রমাণ দে তুইও আমাকে ভালোবাসিস। পুরো ক্যান্টিন চুপ। তিশা এবার সত্যিই অবাক। কি, তুই কি আমাকে ফাঁসাতে চাইছিস? তুই যা করিস তার একটা প্রতিশোধ থাকবেই। সবাই হাসতে শুরু করলো। তিশা দাঁতে দাঁত চেপে বলল, তুই মরবি সাগর। সাগর তখন পালানোর জন্য তৈরি হলো। তিশা পেছন থেকে দৌড়ে এলো, আর সাগর চিৎকার করতে করতে পালাতে লাগলো। এই মেয়েটা সত্যি পাগল। তিশা রাগ, সাগরের ভাত। সাগর জানতো তিশা খেপা হলে ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু আজ সে নিজেই প্যান্ডোরার বক্স খুলে ফেলেছে। তিশা পেছন থেকে ধাওয়া করছে, আর সাগর সারা কলেজ দৌড়াচ্ছে। তুই দাঁড়া, আজ তোকে আমি ফাঁসি দেব। কি? আমি তোকে ছোট থেকে ভালোবাসি আপু। এই কথা শুনে তিশা থমকে দাঁড়ালো। তুই আমাকে ছোট থেকে ভালোবাসিস? সাগর এবার সুযোগ বুঝে কাছে এসে ফিস ফিস করে বলল, অবশ্যই, ছোট থেকে তোকে ভালোবেসে এসেছি শত্রুর মতো। উফ। তিশা বুঝতে পেরে চিৎকার করে উঠল, তুই মরবি। বলে সাগরের হাত মুছে ধরল। ছাড় ছাড় রাগি আপু প্লিজ। প্রেম না, প্রতিশোধ। সন্ধ্যেবেলা তিশার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখতে তিশার মন কেমন যেন করে উঠল। সাগর কলিং। তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর কল রিসিভ করলো। কি চাস? আজ তোকে একটু মিস করলাম। তিশার চোখ বড় বড় হয়ে গেল। কি, তুই আবার মিস করলি? নাটক করছিস না তো? না সিরিয়াসলি, তুই রাগ করে থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তিশার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল, কিন্তু সে গভীর সুরেই বলল, তুই তো আমার সাথে এত ফাজলামো করিস, তোর শাস্তি হওয়া উচিত। তাহলে কাল সকালে পার্কে আসবি, আমি শাস্তি মেনে নেব। সত্যি? হ্যাঁ আমি সিরিয়াস, তুই যা বলবি তাই করব। তিশা এবার সত্যি কনফিউজড। পার্কে দেখা আর বড় চাল। পরের দিন সকাল, পার্কের এক কোণে সাগর অপেক্ষা করছে। তিশা সে হাজির হলো, মুখে রহস্যময় হাসি। তুই বলেছিস আমি যা চাই তাই করবি? হ্যাঁ করব। তাহলে এখানে হাঁটু গেড়ে বস। সাগর চমকে গেল। কেন? তুই শাস্তি চাইছিলি তাই বলছি, না হলে চলে যা। সাগর এবার সত্যি দ্বিধায় পড়ে গেল, কিন্তু সে তো প্রতিশোধ নিতে এসেছিল। সে ধীরে ধীরে হাঁটু গেয়ে বসলো। তিশা তখনই মোবাইল বের করে ভিডিও করা শুরু করলো। সিনিয়র আপুর পায়ে মাথা নিচু করা জুনিয়র প্রেমিক। সাগর এবার ভয় পেয়ে গেল। এই ভিডিও করছিস কেন? এটা আমার অস্ত্র, এরপর যদি দুষ্টুমি করিস এটা পুরো কলেজে ছেড়ে দেব। সাগরের মুখ শুকিয়ে গেল। মেয়েকে হারানো সম্ভব না। হঠাৎ করে সাগর উঠে দাঁড়ালো। তিশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, তুই যা করিস তার থেকে বড় কিছু আমি করব। সে পার্কের মাঝখানে গিয়ে চিৎকার করে বলল, সবাই শোনো, আমি সিনিয়র আপু তৃষাকে অনেক ভালোবাসি। তিশার মুখ লাল হয়ে গেল। আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তুই কি করলি পাগল? তিশা এবার সত্যি লজ্জে পড়ে গেল। তুই মরবি সাগর। সাগর কিলকিল করে হেসে বলল, এখন তুই আমার কাছে ধরা, তোর সাথে প্রেম করব, মরবো না। প্রেমিক জুনিয়রের মিষ্টি প্রতিশোধ। তিশা এবার সত্যি কেঁপে গেছে। সাগর এমন কিছু করবে সে ভাবতেই পারেনি। পার্কের চারপাশে ছেলেমেয়েরা এখন মজা দেখছে। কেউ কেউ ফিস ফিস করে বলছে, ওমা, তৃষা আপুর প্রেমে নাকি? সিনিয়র আপু আর জুনিয়র ছেলের প্রেম কাহিনী। তিশা রেগে আগুন। সে সাগরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই কি করলি পাগল? সবাই শুনে ফেলেছে। তোর ভিডিও করার শাস্তি দিলাম। তিশা এবার সত্যি বোঝার বাইরে চলে গেল। সে কিছু বলার আগেই সাগর কাছে এসে ফিস ফিস করে বলল, তুই তো ভিডিও করেছিলি ব্ল্যাকমেইল করার জন্য, আমি প্রেমের প্রস্তাব দিয়ে তোর সব প্ল্যান ধ্বংস করে দিলাম। তিশার পুরো মুখ লাল হয়ে গেল। সাগর তুই শেষ। সাগর এবার দৌড় লাগালো, আর তিশা পেছন থেকে ধাওয়া করলো। সিনিয়র আপুর রোমান্টিক রাগ। পরের দিন কলেজে ঢুকতেই সাগর দেখলো তিশা এক কোণায় দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি। সাগর কাছে যেতেই তিশা ধীরে ধীরে বলল, কাল যা করেছিস তার শাস্তি পাবে।
কি শাস্তি? তিশা কোনো কথা না বলে হঠাৎ সাগরের হাত চেপে ধরল। এই কি করছিস? তিশা তাকে টেনে কলেজের একটা নির্জন করিডোরে নিয়ে গেল। আশেপাশে কেউ নেই। তুই তো সবার সামনে প্রেমের কথা বললি, তাই না? সাগর একটু ইতস্তত করলো, কিন্তু গম্ভীর মুখ করে পড়ল। হ্যাঁ বলেছি, সমস্যা? তিশা এবার ধীরে ধীরে একদম কাছে এসে দাঁড়ালো। সাগর কেমন যেন নার্ভাস হয়ে পড়ল। এই এত কাছে আসছিস কেন? তিশা হঠাৎ করে সাগরের কাঁধে মাথা রাখলো। তাহলে এবার তুই আমার প্রেমিক? সাগর থতমত খেয়ে গেল। মানে? তুই তো নিজেই সবার সামনে প্রেমিক বলেছিস, এখন থেকে আমি তোকে ভালোবাসতেই পারি। সাগর বোকার মতো তাকিয়ে রইল। তুই কি সত্যি বলছিস? কেন, তুই কি চাস না? সাগরের মনে হলো তিশা সত্যি এবার প্রেমের দিকে এগোচ্ছে, কিন্তু পরক্ষণে তিশা তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, তুই এবার মরবি সাগর। বলে তার গালে একটি চিমটি কেটে দিল। সাগর তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠল। উফ, এই মেয়েটা একটা দানব। তিশা খিলখিল করে হেসে বলল, তুই শাস্তি না পেয়ে যাবি ভাবছিস? প্রেমিক সাগরের প্রতিশোধ। সন্ধ্যায় তিশা বাসায় ফিরে দেখলো মোবাইল সাগরের একটা মেসেজ এসেছে। কাল সকাল 10টায় ছাদে দেখা করবি, জরুরি। তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর পরের দিন সকাল 10টায় ছাদে চলে গেল। সাগর সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ব্যাপার আবার কি চাল? সাগর হঠাৎ করে পকেট থেকে একটা ছোট্ট গিফট বের করলো। তোর জন্য সারপ্রাইজ। তিশা অবাক হয়ে গিফটটা নিল। খুলতে ভেতরে একটা সুন্দর ব্রেসলেট। এটা কেন দিলি? কারণ তুই আমার জীবনের সবচেয়ে দুষ্ট কিন্তু সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ। তিশার মুখ এবার সত্যি লাল হয়ে গেল। সত্যি? সাগর এবার ধীরে ধীরে তিশার হাত ধরে পড়ল। হ্যাঁ সত্যি, এবার সত্যি সত্যি ভালোবাসতে চাই তোকে। তিশা এবার সত্যি কোনো কথা খুঁজে পেল না, শুধু ধীরে ধীরে ব্রেসলেটটা হাতে পরে ফেল। তিশা ব্রেসলেটটা হাতে পড়লো ঠিকই, কিন্তু মনের ভেতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটি কি সত্যি ভালোবাসা, নাকি সাগর শুধু দুষ্টামি করছিল? তিশা চুপচাপ দাঁড়িয়ে রইল, আর সাগর হাসি হাসি মুখে বলল, কিরে, কথা বলছিস না কেন? তিশা ধীরে ধীরে সাগরের চোখের দিকে তাকালো। প্রথমবারের মতো সাগরের চোখে একটা আলাদা উজ্জ্বলতা দেখতে পেল। তুই কি সিরিয়াসলি বলছিলি? সাগর এবার একটু গম্ভীর হলো। তিশার বুকের ভিতর ধুকপুক করতে লাগলো। সে এতক্ষণ সবকিছু মজার চলে নিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। তিশা কিছু বলার আগেই হঠাৎ সাগর ফিস ফিস করে বলল, আমি তোকে সত্যি ভালোবাসি তৃষা। তুই যদি রাজি থাকিস তাহলে আমি আজ থেকেই তোর প্রেমিক। তিশা এবার আর সহ্য করতে পারল না। সে সাগরের দিকে তেড়ে এসে বলল, তুই বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস। বলে সাগরের কানের নিচে একটা হালকা চিমটি কেটে দিল। উফ, এই মেয়েটা একটা দুষ্টু পাগলি। ঠিক। তিশা খিলখিল করে হেসে উঠল। এটা তো শাস্তি। সাগর ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে, এবার আমিও একটা শাস্তি দেব। কি করবি? তিশা একটু ভয় পেয়ে পড়ল। সাগর কিছু বলল না, শুধু একদম কাছে এসে তিশার কপালে একটা ছোট্ট টোকা দিল। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই পাগল, এটা কি করলি? তুই তো আমাকে চিমটি কেটেছিস, এটা তার শাস্তি। তিশা এবার সত্যি অবাক হয়ে গেল। ভালোবাসা নাকি দুষ্টামি? পরের দিন কলেজে তিশা আর সাগর দুজনে একটু চুপচাপ ছিল। কেউ কারোর সাথে বিশেষ কথা বলছিল না। বন্ধুরা অবাক হয়ে বলল। তিশা নিজেও বুঝতে পারছিল না সে কেন সাগরের সামনে স্বাভাবিক থাকতে পারছে না। অন্যদিন হলে দুষ্টামি করতো, মারতো, খ্যাপাতো, কিন্তু আজ কিছুই করতে ইচ্ছে করছে না। তিশা চুপচাপ বসেছিল। হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসলো। আজ বিকেলে ক্যাফেতে দেখা করবি। তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর রিপ্লাই দিল। কেন? সাগরের মেসেজ আসলো, তোর সাথে জরুরি কথা আছে। তিশার বুকের ভেতর আবারও সেই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। সে কি করবে বুঝতে পারছিল না। ক্যাফেতে রোমাঞ্চের টান টান মুহূর্ত। তিশা ক্যাফেতে ঢুকতে দেখলো সাগর আগে এসে বসে আছে, হাতে একটা রোজ ফুল। তিশার চোখ বড় হয়ে গেল। এই, এটা কি? তোর জন্য একটা গিফট। তিশা সন্দেহ ভরা চোখে তাকালো। তুই আবার কোনো চালাকি করছিস না তো? না, এবার সত্যি। সাগর ধীরে ধীরে তিশার দিকে ফুলটা বাড়িয়ে দিল। তিশা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ফুলটা নিল। কি সত্যি আমাকে ভালোবাসিস? সাগর এবার আর মজা না করে একদম সত্যি সত্যি বলল। আমি তোকে ভালোবাসি তৃষা। তিশার মুখটা এবার পুরো
লাল হয়ে গেল। ক্যাফেতে বসে থাকা সবাই অবাক হয়ে দেখছিল সিনিয়র আপু আর জুনিয়র ছেলের প্রেম কাহিনী কি সত্যি হতে যাচ্ছে। সাগর ক্যাফে থেকে ফিরে এসে বেশ ভালো মুডে আছে। আজকে দিনটা তার জন্য বিশেষ। তৃষা ফুলটা নিয়েছে আর কিছু না বলেও চোখের সব উত্তর ছিল। সাগরের মা খেয়াল করলেন ছেলে কেমন যেন হাসি মুখে ঘুরছে। সাগর কিরে সাগর, আজ তোর মুখে এমন 100 ওয়ার্ডের বাতি কেন? চমকে বলে উঠল। না কিছু না, এমনি। সাগরের বড় ভাই রাফি তখন পাশে বসেছিল। সে চোখ টিপে বলল, সাগর লাভ ইউ ইন দ্য এয়ার। সাথে সাথে লাফ দিয়ে উঠল। এই ভাইয়া এসব কিছু না। সাগরের মা মজা করে বললেন, সাগর আমার মনে হচ্ছে কোনো বিশেষ মেয়ে আছে। দ্রুত ঘর থেকে পালিয়ে গেল। আর সবাই হেসে উঠল। রাত 9টার দিকে সাগর বেরিয়ে গেল রাস্তার মোড়ে চায়ের দোকানে। ওখানে প্রতিদিন রাতের আড্ডা বসে। তানভীর, ফাহিম, রুদ্র সবাই ওখানে বসেছিল। সাগরকে দেখে তানভীর চিৎকার করে বলল, আয় আয়, আজ তোকে জেরা করতে হবে। কেন, আবার কি করলাম? শুনেছি আজ তুই ক্যাফেতে সিনিয়র আপুর সাথে রোমান্টিক মোমেন্টে কাটিয়েছিস। সাগরের মুখ একদম লাল হয়ে গেল। কই কিছু না। তুই তো ফুলও দিছিস শুনলাম। সবাই হো হো করে হাসতে লাগলো। তোরা ফালতু কথা বলবি না, আমি শুধু বন্ধুত্বের ফুল দিয়েছি। বন্ধুত্ব ফল ঠিক আছে ভাই, আমরা তোকে বিশ্বাস করলাম। সাগর চা খেতে খেতে ভাবছিল সত্যি কি শুধু বন্ধুত্ব নাকি এর চেয়ে বেশি কিছু। তিশার রাগ, প্রেম নাকি জেদ। অন্যদিকে তিশা নিজের রুমে আয়নার সামনে বসে ব্রেসলেটটা হাতে ঘোরাচ্ছিল। এই ছেলেটা আমাকে এইভাবে কনফিউজ করে দেয় কেন? হঠাৎ ফোন বেজে উঠল। ও হ্যালো, পাশ থেকে তানিশা খিলখিল করে হাসতে লাগলো। কি ব্যাপার, আজ তোকে চুপচাপ দেখাচ্ছে? কিছু না। আচ্ছা, তুই কি সত্যি সাগরকে পছন্দ করিস? তিশার সাথে সাথেই রেগে কি বলল, না, এই পিচ্চিটাকে আমি কেন পছন্দ করব? কিন্তু তোর চেহারার তো অন্য কথা বলছে। তিশা ফোন রেখে দিল। সত্যি কি সে রেগে আছে নাকি নিজের মনের সাথে লুকোচুরি খেলছে? সাগরের ফোন কলে তিশার মেজাজ গরম। রাতে সাগর ফোন দিল তিশাকে। হ্যালো আপু। এই আমাকে আবার আপু বললি কেন? তোকে খেপানোর জন্য। তুই একটা পাকা ছেলে, আমার মাথা গরম করিস না। তুই তো মাথা গরম করতেই ভালোবাসিস। তিশা এবার একদম চুপ হয়ে গেল। আচ্ছা, তোর কি সত্যি আমার উপর রাগ লাগে? খুব রাগ লাগে। কিন্তু আমি তোকে ভালোবাসি, তাই রাগ করলেও কিউট লাগে। তিশার বুক ধড়ফড় করতে লাগলো। এই তুই এসব কথা বলছিস কেন? কারণ তুই রেগে গেলে তুই আরো বেশি সুন্দর লাগিস। তিশা এবার আর কিছু বলল না। ফোন রেখে বালিশে মুখ গুজে দিল। সকালবেলা সাগর ঘুম থেকে উঠেই ফোন হাতে নিল। প্রথমেই তিশার নাম্বারে ঢুকে দেখলো। রাতের পর থেকে কোনো রিপ্লাই আসেনি। সে মেয়েটার আবার কি হয়েছে, রাগ করলো নাকি? তুই ফোন করলো তিশাকে। কি হলো, সকাল সকাল ফোন দিলি কেন? তুই রাতে কোনো রিপ্লাই দিলি না কেন? কাল আমি ঘুমিয়েছি আর তুই সকালে বিরক্ত করছিস। আচ্ছা, যদি বলি খুব মিস করছিলাম। তিশা এক মুহূর্তের জন্য চুপ, তারপর বলল, ভালোবেসে ফেলেছিস নাকি? এটা কি নতুন প্রশ্ন? আমি তো আগেই বলেছি। এখন বেশি কথা বলিস না, কলেজে আয়, দেখা হবে। বলে ফোন কেটে দিল। দেখেই পাগলি কি করে। সাগর কলেজে ঢুকতেই তিশা আর তার সামনে এসে দাঁড়ালো, চোখে চ্যালেঞ্জের ঝিলিক। এই শোন, তুই কি সত্যি সাহসী ছেলে? হ্যাঁ, তা তো জানিসই। তাহলে প্রমাণ কর। মানে এটা? সবাই ক্লাসরুমে ঢুকবে আর তুই সবার সামনে দাঁড়িয়ে আমাকে বলবি, তৃষা আমি তোমাকে ভালোবাসি। সাগর থতমত খেয়ে গেল। এই মেয়েটা তার জীবনকে একটা চ্যালেঞ্জের শো বানিয়ে ফেলেছে। তুই সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, পারলে কর। সাগর এবার ভাবলো এ মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে। সবার সামনে প্রেমের প্রকাশ। ক্লাসরুমে সবাই বসেছে। ঠিক তখনই সাগর দাঁড়িয়ে বলল, শুনুন, আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। সবাই চমকে উঠল। তৃষার মুখেও একটু ভয় চলে এলো। তৃষা, আমি তোকে ভালোবাসি। ক্লাসরুমে মুহূর্তে পিনপতন নীরবতা। তারপর, এটা কি সত্য? সিনিয়র আপু,
তুমি কি বলবে? তৃষার মুখ রাঙ্গা হয়ে গেল। সে দ্রুত উঠে সাগরের হাত ধরে বলল, এই পাগল, সত্যি এটা বলবি? আমি তো মজা করছিলাম। তো তুই যা বলিস আমি তা মেনে নেব, তা ভাবলি কিভাবে? তৃষা এবার দাঁড়িয়ে গেল, তার চোখে রাগের ঝলক। তুই মজা করলি? ঠিক আছে, এবার দেখ। সে সবার সামনে সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর, আমিও তোকে ভালোবাসি। সবাই ওহ বলে হইচই শুরু করলো। সাগর পুরো জমে গেল। এ মেয়েটা সত্যি তো তার জীবনে কাল। কলেজ শেষে সাগর তৃষার বাসার সামনে কলেজ শেষে সাগর তৃষাকে বাসার সামনে নামিয়ে দিতে গেল।